আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আবার শুরু হয়েছে ভারত পাকিস্তান কথার যুদ্ধ। এই কথার যুদ্ধ থেকে আবার না হয় যুদ্ধ শুরু হয়ে যায়। আপনারা জানেন পাকিস্তানের সেনাপ্রধান মিস্টার ওয়াসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্র বসে হুমকি দিয়েছে যে পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে তারা অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুবে যাবে। কারণ আপনারা জানেন পরমাণু বোমা মারার সাথে সাথে কোনো দেশেরই অস্তিত্ব থাকবে না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা ভারত পাকিস্তান উভয়ে জানে। ওয়াসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় রয়েছেন। এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে আমেরিকায় ডেকে নিয়ে আমেরিকার সেনাপ্রধান বৈঠক করেছে। এতে ভারতের অনেক জ্বলন শুরু হয়েছে। ভারতের ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তী তার প্রতিউত্তরে বলেছে 140 কোটি ভারতীয় যদি শুধু পাকিস্তানের দিকে ফিরে প্রস্তাব করে তাহলে পাকিস্তান তলিয়ে যাবে। এটা আসলে ভারতীয়দের খুবই নোংরা মন মানসিকতার একটা বহিঃপ্রকাশ। কারণ ভারতীয়রা অন্যান্য মানুষকে ঠিক এভাবেই কল্পনা করে, মানুষকে তারা সম্মানের চোখে দেখে না। মিঠুন চক্রবর্তী পাকিস্তানের দিকে প্রস্তাব করে ভাসিয়ে দেওয়ার তার সে প্রয়াস থাকলেও এটা মনের ভিতরে রেখে দেওয়া উচিত ছিল। এটা আত্মপ্রকাশ ঘটিয়ে সে একজন বড় মাপের ফিল্ম স্টার, তার যে মানসিক দৈন্যতা, যে বিকারগ্রস্ততা, এটার পরিচয় বহন করেছে, তাই না? কিন্তু আসলে ভারত পাকিস্তান এরকমই, তারা একে অন্যকে এভাবেই ঘৃণা করে, কেউ কাউকে ছাড় দেবে না। এরা ওত পেতে থাকে কে কখন কাকে ধ্বংস করবে। এদিকে পেহেলগাম যুদ্ধের পর থেকেই ভারত পাকিস্তানের ভিতরে যে নদীগুলো গিয়েছে, সিন্ধু নদী, তার পানি বন্ধ করে রেখেছে। তারা জানে পানি ছাড়া মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, কৃষি হবে না, চাষবাস হবে না, পাক পক্ষী মারা যাবে, মরুপ্রান্তর তৈরি হবে, মাটির নিচের পানির স্তর নিচে নেমে যাবে, ভূমি মরুভূমি হয়ে যাবে। একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই দেশে দুর্ভিক্ষ লাগানোর জন্য এর চেয়ে ভালো প্রয়াস আর কোনো কিছুই হতে পারে না। ভারতীয়রা তাদের পানি বোমা প্রায় নিক্ষেপ করে, বাংলাদেশেও নিক্ষেপ করে। এটা করে যাতে এই জাতিগুলো শক্তিশালী হয়ে উঠতে না পারে। কারণ তারা পানি জমিয়ে যখন পানি ছেড়ে দেবে তখন কৃষকের গরু মারা যাবে, তার ধান শেষ হয়ে যাবে, পাট গম আলু সব কিছু শেষ হয়ে যাবে। সে কি করবে? সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, দুর্ভিক্ষের কবলে পড়বে দেশ। এটা হচ্ছে নোংরা ভারতীয়দের একটা নোংরা ফর্মুলা, যা দিয়ে তারা মানুষকে ধ্বংস